যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই যে সামনে হচ্ছে ত্রিপুরা, আর আমি এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ এটা হচ্ছে আপনার পরশুরাম এলাকা, যে বিলুনিয়া সীমান্ত এলাকার বাংলাদেশের বর্ডার। আর এখানে যেটা হচ্ছে ফিলার, অর্থাৎ ভারতের ফিলার রয়েছে। মূলত এটা একটা পুরোটা বেড়িবাঁধ ছিল, আপনারা জানেন বেড়িবাঁধ। আর সামনে যখন এদিকে যখন ওই যে ত্রিপুরা যে ডুম্বুর সুইচটি খুলে দেওয়ার কারণে এই মুহুরী নদী প্রবল পরিমাণ পানি আসছে। পানি আসার কারণে যখন তারা দেখতে পাচ্ছে তাদের এদিকে ভারতের কিছু বিলুনিয়া বাজারের দিকে কিছু ভেঙে যাচ্ছে, তখন তারা আমাদের এই যে এখানে একটা বেড়িবাঁধ ছিল, এখানে একটা বনাঞ্চল ছিল, তাদের অংশে তারা বাঁধ কেটে দিয়েছে। আর তাদের অংশে বাঁধ কেটে দেওয়ার কারণে পানির প্রবল স্রোতে আমাদের এই অঞ্চলটা, এই বেড়িবাঁধটা ভেঙে গিয়ে আমাদের ফেনী এবং নোয়াখালী যারা বন্যা প্লাবিত হয়েছে। আমরা এই ইন্ডিয়ার অমানবিক এই অবিচারের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব ভারতের এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য। ভারত সবসময় আমাদের বিরুদ্ধে, সবসময় আমাদের ক্ষতি সাধন করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যে তাদের অংশটা পুরোপুরি অক্ষত, অথচ আমাদের এদিকে অংশটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর আশা করি আমি প্রায় এই ফেনী, বিশেষ করে মুহুরী নদী এলাকায় অনেকগুলো পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে বন্যায়। আমরা সেই পরিবারের মাঝে আমরা আমাদের নগদ অর্থ বিতরণ করেছি, বিতরণ শেষ করেছি প্রায়। ইনশাল্লাহ আমাদের এই দান বা এই বিষয়গুলো অব্যাহত থাকবে। এখানে থেকে রাস্তার উপরে মানুষের সোফা বাড়িঘর ভেঙে গেছে। এখানে দেখেন মানুষের যে বন্যা, যে তাণ্ডব দেখেন, মানুষের বাড়িঘর কি অবস্থা। এটা হচ্ছে কাশীনগর এলাকা। বিশেষ করে বন্যায় আপনাদের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, এখানকার অবস্থান যদি একটু তুলে ধরতে না ভাইজান, আপনি একটু আসেন। আপনি তো এখানকার স্থানীয় নাগরিক, আপনি যতটুকু জানেন একটু এখানে থাকেন, একটু বলেন। হ্যাঁ, আমি উত্তর গাউতলী নিবাসী। আমার এলাকায় টোটাল এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বেড়িবাঁধটা ভাঙার পরে 9টা ফ্যামিলি টোটাল বড় এফেক্ট হয়েছে, আর টুকটাক ক্ষয়ক্ষতি মানুষ হয়েছে। ঘর বাড়ি যেগুলো নষ্ট হয়েছে এটা সংস্কারের জন্য অনেক সংস্থা আসছে, কিছু ত্রাণ দিছে, কিছু সহযোগিতা করতেছে, পর্যায়ক্রমে সবাই আসতেছে। আশা করি সবাই যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে তারা হয়তো আবার পূর্বের ন্যায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এখানকার এটা লোকেশনটা একটু বলেন যাতে সবাই আসতে পারে। কাশীনগর বলে, এটা হচ্ছে পরশুরাম উপজেলা, 7 নম্বর ওয়ার্ড, 1 নং মেজর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। এখানে এই যে আমি যে গর্তটা বিশাল করে, এটা এখানে বাড়িঘর ছিল, মানুষের সব ভেঙে গেছে। এখানে 8 থেকে 10টা বাড়িঘর ছিল। আমরা লিস্ট বিভিন্ন সংস্থাকে পাঠাইছি, বিভিন্ন সংস্থা আসছে, কিছু ত্রাণ দিছে, কিছু সহায়তা দিছে, আরো সবাই আসতেছে। আশা করি আমরা সবাই ওদের পাশে দাঁড়াইলে ওরা হয়তো একদিন আবার দাঁড়াবে। আচ্ছা, ঠিক আছে। আমরা আসছি নোয়াখালী কোম্পানিগঞ্জের চাপরাশিট এলাকা থেকে আমরা আসছি। আমাদের বিশেষ করে দুবাইয়ের এক আরবি শেখ, তিনি কিছু ডোনেশন করেছেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো বাড়িঘর পরিদর্শন করেছি, তাদের সামর্থ্য অনুযায়ী বা তাদের অবস্থা আলোকে আমরা সহযোগিতা করেছি। তো এখানে যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের মধ্যে আমরা কিছু আর্থিক সহযোগিতা এখানে করে যাব। এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে যারা রয়েছেন আসলে প্রকৃত লোকগুলো আমাদেরকে একটু দেখিয়ে দেন, তাহলে আমরা সশরীরে সহযোগিতা করব। একটু আপনি একটু বলতেন এখানকার অবস্থা বা আপনার ঘরের কি অবস্থা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হচ্ছে আপনার 1 নং মির্জানগর, ফেনী জেলা এবং কি কাশীনগর গ্রাম, 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানে আমরা বস্তা দিয়ে বেড়িবাঁধের উপরে বস্তা দিয়ে বাদ দিছি। বাদ দেওয়ার পরেও বস্তার উপর দিয়ে পানি গড়ায় যাইয়ে মানে বেড়িবাঁধটা ভেঙে গেছে, মানে 2টা বাংলা হচ্ছে এখানে। হ্যাঁ, আর এখানে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ঘর। ওই যে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ভাই ছোট মিয়ার ঘর। আর এখানে আমার বাবার ঘর ছিল, আর ওখানে বিস্কিট আমার বাবার ঘর ছিল। আর ওখানে আপনার একটা দেখতেছেন, ওগুলো আমার বোনের জামার ঘর। আমার একটা বোন ছিল ওখানে, ওটা আমার বোনের ঘর। আরও এই পাশে একটা ঘর ছিল, এটা হচ্ছে আলাম বলে নাম, হের ঘর ছিল। আর এখানে বর্তলি বাজারের দোকানদার জব্বর বলে নাম, হের একটা ঘর ছিল। আর এটা হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। এই যে এই ঘরটা মোহাম্মদ ইব্রাহিমের ঘর। হ্যাঁ, এই আমরা সবাই আমরা ক্ষতিগ্রস্ত। ভাই এখান থেকে 8-10 জন ফ্যামিলি। আর ওখান থেকে ভিতরে ছিল 1-2 জন আছে, হাসাম দুলাল। আর এখানে আছে আপনার বেলাল, তারপরে যে আপনার টিফু। ওই যে বিল্ডিং ঘরটা এখানে একটা, এটা এদিকে ডসি গেছে, আপনার পূর্ব সাইডে কাটতে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের এই ক্ষতিগ্রস্তগুলো হয়েছে। এখন আমরা শুকনা খাবার টাবার মানুষের কিছু সহযোগিতা আমরা পাইছি বলতে আপনার এই মুহূর্তে আপনাদের কোন জিনিসটা একদম বেশি জরুরি বা কি হলে কি নগদ অর্থ না মোদি মনোয়ারি খাবার বা কোন? এই মুহূর্তে ভাইয়া আমাদেরকে নগদ যদি
5 টাকাও যদি দেন এটা আমাদের কাজে লাগবে, কথা বলছেন না? বিশেষ মানে করে আমরা- ঘরে আসবাব হয়তো নষ্ট হয়ে গেছে, জি, যেগুলো জি, হয়তো জি, বা মানে কিনে দেওয়ার জন্য। একটা লুঙ্গি একটা শার্ট নিয়ে বের হয়েছি, আর কিছু বের হতে পারি না। আচ্ছা, আসলে আপনাদের এই দুই দেশের থেকে আমরা মর্মাহত, বিশেষ করে আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন, তারাও আসলে আপনাদের জন্য দেখে অনেক দুঃখ কষ্ট অনুভব করেছেন। তাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আমাদের সামর্থ্য থাকার চেষ্টা করব। পরিবার পুরো সব গর্ত সব চলে গেছে। এখানে মানে এটা মানে পানি কইতে চলে গেল, এই যে তোলা মানে কষ্ট করছে, আল্লাহ মেহরবানি করছে, তো এখান থেকে বাঁচতে পারে না। বেরিবানের ভিতরে মানে এগুলো লই গেছে, বাড়ি ঘর এগুলো এগুলো ভাঙি হচ্ছে। এগুলো খোলা মানে মানুষ এখানে কইতে চলে গেল, এই হচ্ছে ওই একবারে বিডিআর ক্যাম্প পর্যন্ত। ও এটা বেড়ি থাকার কারণে আরো ঢুকে না। আর এটা হলো কি মানে এখানে ভিতরে বাড়িঘর আছে, এখানে পানি কই যায়, তাহলে পানি কই যাবে? মানুষ আসেনি, আসিল অনেকে আসেনি। রাস্তার উপরে আসিল, এখন কই এখন এই আসে বাড়িঘরে আসে। থাক না, পানি কেমন তুন বালুগুলো উঠছে, জানলে এত উঠছে, টোটাল উঠছে, এগুলো কি স্বাভাবিক? এগুলো তো স্বাভাবিক। ছিল না তাহলে স্যার এই পানিগুলো আমাদের ফেনী নদী হয়ে গেছে। হ্যাঁ, এইটা এটা এটা তো ভারত থেকে ওই যে ওদিকের ভারতের, এগুলো সমান ভারতের পানি। সামনে ভারতের না। ভারতের পানি, ওরে বাবা রে, সব তাণ্ডব করে দিছে। এইটা হলো কি মানে ভারতের পানি। তাদের মেন টাউন বিলুনিয়া টাউন। বিলুনিয়া বলছিলাম যে, না, বিলুনিয়া আমরা গেছি, আমরা ওদিক দিয়ে গেছি। এইটা হলো বিলুনিয়া। না, বিলুনিয়া গেছিলাম, ওই যে বর্ডার, ওই যে ইয়াটা ও বিলুনিয়া ওই কিন্তু- ট্রানজিট থেকে সীমা, হ্যাঁ ওখানে গেছিলাম। ট্রানজিট এখানে না, ও ওই তো এখানে ও, এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ট্রানজিট এখানে। আর এটা হলো তাহলে তো এটা মানে ফানি কি বলে, মানে ফানির স্রোতের কোনো শেষ নাই। হ্যাঁ, মানে পানির গর্জন কি? মেন বাংলাটা হলো সামনে, যেটা আমরা বাংলাদেশে ভাঙে গেছে। এটা কারেন্ট ওটাকে আমরা দেখতে দেখা যাবে না। দেখা যায়, আমরা গেলে সামনে দেখতে পাবো। দেখতে পাবেন সামনে। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে সেই বিখ্যাত মুহুরী নদী, যেটা ত্রিপুরা থেকে আমাদের এই যে বিলুনিয়া হয়ে আমাদের এই যে অর্থাৎ এই যে পরশুরাম ফুলগাজী হয়ে ফেনীর দিকে গিয়েছে। এই বন্যার যত পানি আসছে সব এই নদী দিয়ে আসছে। উপর উঠে নেই, কখনো কি অতীতে জোয়ার উঠছে? না না, ওই দেখছেন 50 বছরও উঠে নাই। সব তো বালু, এগুলা নদীর জোয়ারের সাথে বালু এসে এই ঘর ভেঙে গেছে না। দেখেন এই যে নদীর ভয়াবহতা, এখানে অলরেডি একটি ঘর ভেঙে গিয়েছে, খুব ভয়াবহ অবস্থা। কিভাবে পানি নিতে হবে। মানে ঘরের অংশটা আরো দিকে ছিল কেন? আর এদিকে ছিল এখানে এই নদীর পানির স্রোতটা কেমন ছিল? এটার কোনো কথা গিয়ে লাভ নাই। মানে বহুত সোজা ছিল। স্থির কোনো বুঝ নাই। এই কত বড় বড় গাছ ছিল, ধানে গাছগুলো এমনি খারাপ হয়ে গেছে, নিচের দিকে আরো গেছে। আল্লাহ আকবার। এখন তো আমরা কথা শোনা যায় একজন আপনারা কোথায় ছিলেন? প্রিয় বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী মুহুরী নদী। এই যে আমার সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিপুরা রাজ্য, আর এই যে সামনের অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলুনিয়া বাজার, অর্থাৎ এই যে ভারতের মূলত এই যে ভারতের যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে ডুম্বুর সুইচটি খুলে দেওয়ার কারণে এই নদী হয়ে কিন্তু প্রচণ্ড পানি ঢুকেছে এই মুহুরী নদীতে। কিন্তু তাদের যখন এই যে বিলুনিয়া সীমান্ত দেখতে পাচ্ছেন, এখানে বিলুনিয়া বাজারটি বা এই রবার বাগানটি ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, তখন তারা এই যে এই অংশে একটি বেড়িবাঁধ ছিল এই বাংলাদেশের অংশে, তারা তাদের অংশে একটু কেটে দিয়েছে। একটু কেটে দেওয়ার কারণে আমাদের এদিকে বেড়ি ছিঁড়ে পানির স্রোতে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে পানি প্রবেশ করেছে, যার কারণে ফেনী নোয়াখালী প্রবল আকারে বন্যার সৃষ্টি হয়।
আমাদের সাথে আমাদের বাতিজা মিজান নাম্বার রাজু আসছে। আর রাজু, তুমি বলো এখানে আসি কি দেখলাম? আমি তো আসলে নিজেই আসি, নিজের ইয়েই হারাই ফেলছি যে বাংলাদেশটাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে ইন্ডিয়া। এই যে ফানি ফানি ছাড়ি দিয়ে আমাদের সব কিছু নষ্ট করে দিছে এবং বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করতেছে, খানা খানা অনেকজন উপাস ছিল অনেক দিন পর্যন্ত। এই যে এই জায়গাটা আমরা এখন শুনতেছি, এখানে আমাদের বাংলাদেশের এই রবার বাগানটা আমাদের বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া দখলে রাখছে। তাও শুনলাম এখানে, আমি তো এখানে আর আসি নাই, আজকে প্রথমে আসছি। আসার পরে মোটামুটি সব কিছু দেখার পর অনেকটা নলেজ হলো, দেখতেছি ইনশাল্লাহ আরও সামনে দেখি বাকিটা বলবো। ভাঙা দেখছেন?